শুধু এখানেই বিশ্বনবী থেমে যাননি, বিশ্বনবী আরো বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ওয়ামান হাকামা বিহি আদিলা, এই কোরআন দিয়ে যারা বিচার করবে সে বিচারের ভিতরেও কোনো ঝামেলা, সে বিচারের ভিতরে ইনসাফ আছে না নাই? কোরআন দিয়ে বিচার করলে ইনসাফ, আর কোরআন দিয়ে বিচার না করলে কুফরি হবে। কথা বলেন ঠিক কি না? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা দিয়ে বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন দিয়ে যারা বিচার করে না, ওয়া এবং মান যে বা যারা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ও রাসূল আমি আপনার কাছে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির ভিতরে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে কোরআন দিয়েছে, কোরআন দিয়ে যে বা যারা বিচার করে না, এই কোরআন দিয়ে বিচার করবে এটা যারা বিশ্বাস করে না, কোরআনের আন্দোলনে যারা বিশ্বাস করে না, রাসূল আমি আল্লাহ বলছি, পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহ নিজে বলছি, তারা হলো কাফের। কথা বলেন না কেন? শুধু তাই না, কাফেররা এমন কাজ করতে পারে, মুসলমানরা কখনো কাজ করতে পারে না। কথা বলেন না কেন? কাফেররা কাজ করতে পারে, মুসলমানরা করতে পারে না। এজন্য আল্লাহ আরো সামনে গিয়ে বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যদি বলেন আল্লাহু আকবার। যারা কোরআন দিয়ে বিচার করে এরা তো কাফের হবে, এরা তো মুসলিম না। যদি মুসলিম হয়েও এরা এটা করে, তারা হচ্ছে জালেম। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আমি জালেমদেরকে পছন্দ করি না। জুলুম করার কারণে, এমন ভাবে তাদের প্রতি জুলুম করার পরে, এমন ভাবে তাদের উপর বিচার করি, পালানোর জন্য দূরের জায়গা পাবে না, মামুবাড়ির দিল্লি গিয়ে পালাতে হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, কোরআন দিয়ে যারা বিচার করে তারাই মুমিন। সুন্দর সাউন্ড আছে। কোরআন দিয়ে যারা বিচার করে এরা মুমিন। কথা বলে না কেন? কোরআন দিয়ে যারা বিচার করে এরা মুসলিম। কোরআন দিয়ে যারা বিচার করে এরাই ইনসাফ প্রতিষ্ঠাকারী, এরাই কোরআন আন্দোলনকারী, কোরআনের পক্ষে আন্দোলনকারী। যারা কোরআন দিয়ে বিচার করে না এরা কাফের, না হয় এরা জালেম, না হয় এরা ফাসিক। এটা আমাদের কথা না, এটা কার কথা? আল্লাহর এই কথা শুনে আমাদের এই তাফসীর মাহফিল থেকে এই কথাগুলো শুনবার পরে যে বা যারা বেজার হবে, আমরা বলবো ওদের ভিতরে টুপি থাকার পরেও, নামের আগে আহমদ, নামের আগে মুহাম্মদ, নামের পরে আহমদ থাকার পরেও, দাড়ি থাকার পরেও যদি এদের ভিতরে কোনোভাবে ভয় লাগে কিংবা হিংসা আসে কিংবা ঘৃণা আসে, আমরা বলবো তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, এখনো তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারো নাই, তোমার ভিতরে মুনাফিকি আছে। যদি তুমি এখন এই মুহূর্তে পরিবর্তন হতে না চাও, তুমি এখনো যদি পরিবর্তন হওয়ার মন মানসিকতা না রাখো, জাহান্নামের তলদেশে নিজের জায়গা করার জন্য প্রস্তুতি নাও। বলেন তো, জাহান্নামটা কি মুসলমানদের জন্য আল্লাহ বানাইছে নাকি? জাহান্নামটা কি মুনাফিকদের জন্য বানাইছে নাকি? না, মুনাফিকদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই, জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। ওলামা ইকরাম আছেন তো এখানে, কথা বলতে হবে আমার সাথে একটু। জাহান্নাম বানিয়েছে মুমিনদের জন্য না কাফেরদের জন্য? স্টপ করেন ভাই, শুনলে তো আওয়াজ আসতেছে না। জাহান্নামটা বানিয়েছে মুমিনদের জন্য নাকি কাফেরদের জন্য? আরো জোরে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আরে ৩-৪ জনের আল্লাহু আকবার বললে কি আল্লাহ খুশি হবে নাকি? এতগুলো মানুষ এখানে, লিল্লাহি তাকবীর। হৃদয় দিয়ে শুনতে হবে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কোরআনের আলোচনা করলে কোনো আওয়াজ চলতে পারে না। কোরআন যদি আমার বিরুদ্ধে যায় আমি কোনো আওয়াজ করতে পারবো না। নিষেধ করেছে কে? আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা ক্বরা'তাল কুরআন ফাসতাইয বিল্লাহ। আল্লাহ যখন কোরআন পড়তে বলেছেন, তাআউযু করতে বলেছেন, যাতে করে শয়তান কোনোভাবে আমাদের কাছে না আসে। শুধু তাই না, আল্লাহ বলেছেন যখন কোরআন পড়বে
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون কি পেলেন এই কথার ভিতরে ওয়া এবং ইদা যখন কুরিয়া এটাকে পড়া হয় পাঠ করা হয় তাফসীর করা হয় বলা হয় প্রকাশ করা হয় আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ আল্লাহ এখানে ফাসমাউ বলতে পারতেন আপনি আলেম তো মনে হয় হ্যাঁ আলেম কে আছেন আলহামদুলিল্লাহ কে আছেন একটু হাত তুলেন দেখি সামনে আছেন না সামনে আছেন এদেরকে পিছিয়ে দেন কেন আমার বন্ধুগণ আল্লাহ এখানে ফাসমাউ দিতে পারতেন ভাইজান আপনার প্রথমে সাউন্ডটা ভালো ছিল না ইকো বাড়ানোর প্রয়োজন নাই হালকা ইকো দেন রিভার্ব দেন ইকো দেন 25 রিভার্ব দেন 75 ভোকাল বাড়ায় দেন আল্লাহ তাআলা কি বলছেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়া এবং ইদা যখন কুরিয়া ফেল না এটা কুরিয়া এটা কি মারুফ না মাজহুল